ত্রিপুরা ইনফো নিউজ আপডেট। ত্রিপুরার গোমতি জেলায় উত্তেজনা চরমে পৌঁছেছে যখন বিজেপি কর্মীরা কাকরাবন থানার মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হন। অভিযোগ, বিধায়ক অভিষেক দেবরায়ের গাড়ি ভাঙচুরের ঘটনায় জড়িত ৩ অভিযুক্তকে জামিনে মুক্তি দেওয়ায় ক্ষুব্ধ হয়ে এই কর্মসূচি নেওয়া হয়। খবর অনুযায়ী শাসক দলের একাংশের মধ্যে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ বাড়ছিল। তাদের দাবি, পুলিশের গাফিলতির কারণেই অভিযুক্তরা সহজে জামিন পেয়ে যায়। এর প্রতিবাদে কর্মীরা থানার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখান এবং স্লোগান তোলেন, মানিক সাহা জিন্দাবাদ, কিন্তু তার দপ্তরের পুলিশ প্রশাসন লজ্জার। উল্লেখ্য, গত বছর উদয়পুরে তিপ্রা মথা সমর্থকরাও একই ধরনের ঘটনায় জেলা শাসকের দপ্তরে তালা ঝুলিয়েছিলেন। অভিযোগ ছিল, জেলা শাসকটিকে চাকমা ছুটির রাতে প্রদ্যুৎ কিশোর দেববর্মার সঙ্গে দেখা করেননি। সেই সময় দপ্তরের ভেতরে কর্মচারীদের আটকে রেখে বিক্ষোভ দেখানো হয়। উপস্থিত ছিলেন এসপি নমিত পাঠক। একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি, তাও আবার শাসক দলের কর্মীদের দ্বারা, রাজ্যের আইন শৃঙ্খলা ও রাজনৈতিক শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছে। সমালোচকদের মতে আগে সিপিআই-এম সরকারের বিরুদ্ধে আস্থাহীনতার অভিযোগ তুলে আন্দোলন করত, এখন শাসক দলের ভেতর থেকেই সেই চিত্র সামনে আসছে। অন্যদিকে বিজেপির একাংশ নেতৃত্ব দাবি করেছে, এই ধরনের ঘটনা মুখ্যমন্ত্রী মানিক সাহার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে একটি চক্রান্তের অংশ। এদিকে মুখ্যমন্ত্রী মানিক সাহা খোয়াই ও হেজামারা এলাকায় গিয়ে বিজেপি কর্মীদের উপর তিপ্রা মথা সমর্থকদের হামলার অভিযোগে ক্ষয়ক্ষতি পরিদর্শন করেন এবং ঘটনার তীব্র নিন্দা জানান। প্রধান সচিব জে.কে. সিনহা ও ডিজিপি অনুরাগ ধানকারের উপস্থিতিতে তিনি বলেন, দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, আইন নিজের গতিতে চলবে এবং কোনো অপরাধী রেহাই পাবে না, সে যে দলেরই হোক না কেন। তিনি আরও বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় এই ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং আইন ভাঙলে বিজেপি কর্মীরাও ছাড় পাবে না। বর্তমানে পরিস্থিতি সংবেদনশীল রয়েছে এবং রাজ্যের বিভিন্ন অংশে রাজনৈতিক উত্তেজনা বাড়ছেই। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.